গাইস ঝড় বৃষ্টির কারণে দেখতে পাচ্ছ গাছটার কি অবস্থা। আর গাছটা কিন্তু দেখলে ভাই বোঝা যাবে না যে এটা একটা পাখির বাসা, বুঝলে তো? এটা দেখতে পাচ্ছ, এটা পাতা গোল হয়ে রয়েছে। এটা হচ্ছে একটা পাখির বাসা ভাই। আর এর ভিতরে কিন্তু পাখির বাচ্চাও রয়েছে গাইস, তোমাদেরকে একটু দেখাই দেখো। আরে ভাই এরা তো উঠতে শিখে যাবে ভাই, দেখো ভাই কতটা বড় হয়ে গেছে, বুঝলে তো? বাইরে বার করলেই মনে হয় উড়ে যাবে। চলো গাইস এবার বের করবো, ভাই এরা তো উঠতে শিখে গেছে। পাখির মা চলে এসছে ভাই। গাইস লিচু গাছের লিচুগুলো দেখো পড়ে পড়ে কতটা পরিমাণ নষ্ট হচ্ছে, দেখতে পাচ্ছ? ভালো করে দেখো ভাই, কতটা নষ্ট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ তো? মানে আশপাশে চারিদিকটাই লিচুগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছে। মানে পাড়ার জন্য যে মানে একটা সময় লাগবে, আব্বু বড়াব্বা দাদা ভাই কেউই সময় পাচ্ছে না, সেই জন্য পাড়াও হচ্ছে না, বুঝলে তো? চলো এইভাবে টুকটাক করে লিচু খেতে থাকে একটা দুটো করে। এখন গাছে উঠে উঠে একটা দুটো পাড়ি। অনেকদিন গাছ লিচু পাড়া হয়নি, বুঝলে তো? তোমাকে লাস্ট যে ভিডিওটা দেখেছিলে জাস্ট সেটাই দেখিয়েছিলাম যে লিচু পেরেছিলাম। তারপর থেকে আমি এখন গাছে উঠিনি, যেটা সত্যি কথা বলছি। তো এখন গাছে উঠবো। তো এখন গাছে উঠবো, উঠে যে কটা পাড়া যায় মোটামুটি, কটা হাতের কাছে যে কটা পাবো মোটামুটি সেগুলো পারি, বুঝলে? পড়ো জুতোটা না যেন। জুতোটা নিচের দিকে রাখি, বুঝলে? আর নয়তো অসুবিধা হয়ে যাবে। এই দিকের ডালগুলো অনেক উঁচু, এইদিকে যাওয়া যাবে না। যখন সবাই সব লিচু পাড়াবে তখন যাবো গাইস। যেটা হাতের মাথায় রয়েছে সেটাই পেড়ে নিয়ে আসি গাইস। মোটামুটি তো আমি এখানে উঠে গেলাম, বুঝলে তো? আরে দেখো ভাই গাড়ির চালের উপরে দেখো লিচু কতটা পড়ে নষ্ট হয়েছে, দেখতে পাচ্ছ? এই সাইডে দেখো, এই সাইডে দেখো, চারিদিকে গাইস লিচু পড়ে পড়ে নষ্ট হয়েছে। এখন এই ডালটা উঠবো, উঠে আশপাশে যে কটা পাবো। এই সাইডে ভাই সব ছোটো, আমার ছোটো ভাই সব পেড়ে খেয়ে নিয়েছে, বুঝলে? আশপাশে পাওয়া যায় বলে মনে হচ্ছে না। তাও চলো দেখা যাক। এই সাইডে লিচু কটা রয়েছে, আর ওগুলো তো নিচে বলে পারছি না ভাই। এই ডালে উঠে পাবো হাতের কাছে, ওইখানে হয়তো দু একটা পাওয়া যাবে, বুঝলে? চলো যাই দেখি গাইস। এই ডালে ভাই লিচু পাওয়া যাবে না, বুঝলে? হাতের কাছে একটা পাবো না, এই পাশের ডালটায় উঠতে হবে। এই ডালে তাও দু একটা লিচু রয়েছে, বুঝলে? আর আমি আজকে আমার ভাই এখানে নেই, বুঝলে? ক্যামেরা ধরার লোক পাচ্ছি না। তো আমি এক হাত দিয়ে গাইস গাছে উঠতে পারবো না, ক্যামেরাও ধরতে পারবো না, বুঝলে? কটা লিচু পেড়ে নি, তারপরে নিচে গিয়ে কথা হচ্ছে, বুঝলে? এই দেখো ভাই গাছে কি এটা দেখতে পাচ্ছ ভাই? শুয়োপোকা, বুঝলে তো? একদম ছোট শুয়োপোকা, কিন্তু ভাই কাঁটা ভাই রে ভাই, হাতে এখানে লেগেছে তো জুড়ে যাচ্ছে একদম, ওরে বাবা। চলো গাইস এই ডালটা এবার উঠি, বুঝলে? এই ডালের অবস্থা খুব খারাপ, আরে ভর দুপুরবেলা হাতের কাছে রয়েছে খারাপ লিচু, একদম বাজে। একটা লিচু দাও। আন্টি ছোট্ট কেন? মগ ডালে উঠো না, ওটা কচি ডাল, বড় ভেঙে পড়বা। ভাই একটুই বসতাম। গাইস অল্প কটা পেয়েছি, বুঝলে তো? হাতের কাছে যে কটা পেয়েছি ভাই সে কটাই পারলাম। এই সাইডে কাঁটা, তো নামবো কিভাবে? এই যে ভাই অল্প কটাই পেরেছি, বুঝলে তো? এগুলো বেশ লাল হয়েছে, খেতে মিষ্টিও লাগবে, বুঝলে? অল্প কটা লিচু পাড়ার জন্য ভাই অনেকটা উপরে উঠতে হয়েছিল, বুঝলে তো? আর এই লিচুগুলো ভাই দেখা যাচ্ছে বাইরে থেকে সম্পূর্ণটা ভালো, দেখো ভাই সবটা ভালো লাগছে না, কিন্তু ভিতরে সবটাই প্রায় পোকা হবে। তুমি যেটা নিচে পোকা আছে নাকি? না না। একদম ভালো পুরো ফ্রেশ লিচুটাই তুমি পেয়েছো। যাই হোক গাইস, চলো এবার লিচুগুলো খাই। খেতে খেতে কারখানায় চলে যায়। আর কারখানায় গিয়ে তোমাদেরকে আমি একটা পাখি দেখাবো, বুঝলে তো? কারখানার পাশে একটা বাসা ছিল, সেই বাসাটায় যে পাখিটা ছিল ভাই উড়ে গেছিলো, সেটা তোমরা দেখেছিলে। কিন্তু তার পাশে আর একটা বাসা রয়েছে, সেই বাচ্চাগুলো কত বড় হয়েছে গাইস সেটাই তোমাদেরকে দেখাবো, বুঝলে তো? ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো অবশ্যই। গাইজ একটা জিনিস দেখো, লিচুটা বড় হচ্ছে, লিচুর খোলাটা দেখো ভাই কতটা পাতলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? পুরো মানে পুরোটাই কিন্তু শ্বাস হয়ে গেছে। লিচুর খোলাটা দেখো একদম পাতলা হয়ে গেছে পুরো। আর এই লিচুটা পুরো ফ্রেশ লিচু একদম, এতে একদমই পোকা লাগেনি। মানে পোকা লাগেনি তো তারপরেও এতে পোকা লেগেছে ভাই, কোথায় বলো তো? এই দেখো পেছনটা দেখতে পাচ্ছ, এখানে একটা পোকা লাগা সবে শুরু হয়েছিল, কিন্তু তার আগে ভাই পেরিয়ে নিয়েছি পুরো একদম ফ্রেশ লিচু একদম। আচ্ছা যা রস রস দেখবা, ভালো দেখা যাচ্ছে তো? দেখেছো? বাপরে বাপ কি মিষ্টি ভাই, ভীষণ মিষ্টি। এই দেখো ভাই একটুখানি পোকা লাগাটা, বুঝলে? এখানে হচ্ছে পোকা লাগা, একটুখানি কেটে বাদ দিয়ে দেবো, ব্যাস সম্পূর্ণ লিচুটা এবার
হাত পুরো ভিজে গেছে ভাই, মানে এত পরিমাণ রস। আর চলো গাইস এবার তোমাদের পাখিটা দেখায়। গাইস এই যে এখানে যে পাখির বাসাটা দেখতে পাচ্ছ, এই যে এই পাখির বাসা থেকে যে পাখিটা উড়ে চলে গেছিলো ভাই, তোমাদেরকে দেখেছিলাম তাই না? কিন্তু ওইখানে যে পাখির বাচ্চাগুলো কেমন হয়েছে সেটা তোমাদেরকে দেখায়নি, সাইকেলটা এখানে থাক। এবার চলো গাইস ওদের ভিতরে পাখির বাচ্চাটা তোমাদেরকে দেখাচ্ছি, বুঝলে? এর ভিতরে মা রয়েছে কিনা দেখিনি, না এর ভিতরে মা পাখির বাচ্চাটা নেই। দাঁড়াও এই সাইডটা দিই, চলো ভাই ভালো করে দেখবা, বুঝলে তো? এই দেখো পাখির বাচ্চাগুলো কতটা বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ? পুরোপুরি বড় হয়ে গেছে, ঝাপস হয়ে যাচ্ছে ভাই। এবার দেখো, দেখতে পাচ্ছ ভাই, 3খানা পাখির বাচ্চা পুরোপুরি বড় হয়ে গেছে। বার করবো, চলো গাইস একটু বার করে দেখি ভাই কেমন হয়েছে। চলো গাইস এবার বের করবো, বুঝলে? একটা দেখে হয়তো উড়ি যায় কিনা ভাই, সেই ভয় লাগবে, বুঝলে? ও মাই গড, ও মা, ভাই এরা তো উঠতে শিখে গেছে। পাখির মা চলে এসছে ভাই। এই কামড়ে দেবে ভাই, কামড়ে দেবে, পাখির বাচ্চা কামড়ে দেবে। এই রাখো মানে এখানে শিখে দেখি দেখে দিচ্ছি এটা, বুঝলে তো? বুঝলে থাক, পড়ে গেও। পড়ে যাবে না, ওর মা তুলতে যাবেন। মা চলে এসছে, ঠিক আছে? এটা আগে তুললি, দাঁড়াও। এতে বাড়ি বিড়ালের বাচ্চা রয়েছে ভাই, বিড়ালে আসলে সব খেয়ে নেবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওর মা এবার দেখতে না নিয়ে চলে যাবেন। বুঝ শালা, এতে বাড়ি যে বিড়াল রয়েছে না, বিড়ালে ভাই খেয়ে নিতে হবে। আরে ভাই এতটা বড় হয়ে গিয়ে বুঝতে পারিনি, আগের বারও সেরকম হয়েছিল। আর এর ভিতরে যেটা গেছে সেগুলো বই। আরে উঠতে শিখে যাবে না, বুঝতে পারিনি। ওর মা ওদিক পাগল হয়ে গেছে। এমনি এদিকে দেখি, এদিকে আর একটা ছিল, আসলো না, কোথায় গেল সেগুলো বলো তো? কি মুশকিল ভাই, আমার জন্য কি পাখির বাচ্চাগুলো হারিয়ে যাবে? ওর মা অবশ্য খুঁজে পাবে, সেটা ঠিক। এর ভিতরে একটা গেছে। ছোট ছোট বাচ্চা তো খুঁজে পাবো মুশকিল। কোথায় হারিয়ে গেল? একটা খুঁজে পাচ্ছি না। যেটা গেল সেটাও খুঁজে পাচ্ছি না, এর ভিতরে দুটো গেছে। আর এইখানে হচ্ছে একটা, তিনটে। তিনটে, কিন্তু এইখানটা যেটা রয়েছে সেটাও তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, পেয়েছি পেয়েছি পেয়েছি। আর যাবার তুমি জায়গা, গাইছে এই যে গাইছে হাতের ভিতরে একটা, বুঝলে? তোর মা ওদিকে ডাকছে প্রচুর। আরগুলো কই? আরগুলো না পেলে যে আমি ওই বাসার ভিতরে রাখবো ভাই, সেটাও তো পাচ্ছি না। আরে এত ডাকিস না ভাই, আমি বুঝতে পারিনি তো পাখিরা সেরকম উড়ে যাবে। এই দেখো ওইসে ওইসে ওই যে, ওইসে। না না ওটা ওর মা। না ওর মা ওইসে ওইসে ওর মা। আরে ওটা ওর বাপ, এটা ওর মায়ের, মার গেলে দেখতে পাচ্ছ ওরা খাবার রয়েছে, এটা হচ্ছে ওর মা। কিন্তু এইগুলো হচ্ছে বাচ্চা, কামড়ে দেবে। আমি এর ভিতর রাখবো তো, এর ভিতর রাখলেই উড়ে চলে যাবে। আর এদিকে যে দুটো আসলো সে দুটো খুঁজে পাচ্ছি না। আচ্ছা চলো এটা আস্তে আস্তে এর ভিতরে রেখে দিই, বুঝলে তো? চলো ভাই এটাকে এর ভিতরে রেখে দিই, বুঝলে? থাকবেন, এর ভিতরে ঘা লেগেছে তো উড়ে চলে যাবে কি আবার। একটা থেকে গেছে, কিন্তু আরগুলো এর ভিতরে এসছে, আর দুটো এখনো। সে দুটো কোথায় গেছে? কেন বাচ্চাকে আমি নিয়ে বাড়ি যাচ্ছি না, তোর মা গাল দেবে? ওর মধ্যে একটা পুষ দিছি, একটা পেয়েছি ওর মধ্যে ও দিয়ে হয়তো দিছি। ভয়তে আসতে না, একটু সরে যাও, চলে আসবেন। না না না, এবার বিড়াল আছে না, বিড়ালে খেয়ে নেবে। কোথায় গেল? গাইস পাখির বাচ্চাগুলো যে এতটা বড় হয়ে গেছে ভাই, আমি বুঝতে পারিনি। জোর ভিতরে ঘা দিলেই সব পরে উড়ে যাবে। এই বাসাটার মতো হয়েছিল, এই বাসাটায় হাত দিয়েছিলাম ভাই, উড়ে গেছিল। আর ওটায় হাত দিয়েছি ভাই, উড়ে গেছে। ওর ভিতরে দুটো রয়েছে, ওই দুটো মানে এর ভিতরে যে দুটো ভাই ডাকছে আস্তে আস্তে, কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর মা অবশ্য খুঁজে পাবে, আর না হলে আমি একবার দেখবো খুনি ভাই, যদি খুঁজে পাই বাসার ভিতরে রেখে দেবো। একটা ওর ভিতরে রেখেছি না, ওর মা এসে খেতে দিয়ে গেল একটু আগে। আরগুলো তো এর ভিতরে আছে ভাই, আর দুটো, ও দুটোকে খুঁজে ওর ভিতরে রাখতে হবে, নয়তো এদের বাড়ি ছোটো ছোটো বিড়াল রয়েছে, বুঝলে তো? দেখো ওর মাগুলো পাগল হয়ে গেছে, বুঝতে পারছো? ওই দেখো ওই একটা আসছে, বলে তোর ভিতরে যে বাচ্চাটা রেখেছি না, সেটাকে খেতে দিতে আসছে। ওই দেখো ভাই ওখানে একটা বাচ্চা বেরিয়েছে, ওই যে এখানে দেখো ভাই একটা বাচ্চা বেরিয়েছে, ওই দেখো ভাই ও বাসায় গেল, দেখলে? আর ওদিক থেকে একটা আসলো।
সব কটা এক জায়গায় হয়ে যাবে, বুঝলে তো? যদি ঘা না দিই সব এক জায়গায় হয়ে যাবে। এখান থেকে একটা বাচ্চা বাড়ালো, তোমরা দেখলে? ওখান থেকে এসে বাসার ভিতরে চলে গেছে, মানে সব কটা আস্তে আস্তে এক জায়গায় হয়ে যাবে। গাইজ ভালো করে দেখো ভাই, ওই ডালে কিন্তু বসে রয়েছে, দেখতে পাচ্ছ? ওইটা কিন্তু বাচ্চা, বুঝলে? ওখানে যদি যাই আমি আবার উড়ে যাবে। ওর পেছনে একটা মা রয়েছে, আর ওই যে বাচ্চাটা ওখানে হাঁক হচ্ছে, দেখতে পাচ্ছ? মানে ওখানে দুটো হয়ে গেল। ওর মা চলে যাওয়ার পরে আমি চেক করবো ভাই, যদি তিনটে না আসে তো একটা এর ভিতরে রয়েছে গাইজ শিওর, সেটাকে আমি খুঁজবো, খুঁজে বার করে ওর ভিতরে রাখবো। ওর মা ওই যে চলে গেল, আর বাচ্চাটা কিন্তু ওই যে বাইরে, দেখতে পাচ্ছ? ওই ডালের উপরে রয়েছে, ওই যে দেখো ভাই, ওইখানে ডালের উপরে বাচ্চাটা রয়েছে, আর এর ভিতরে বাচ্চাটা ডাকছে। ও আসবে, ওদের মাকে দেখলে ও বেরিয়ে আসবে, বুঝলে? পাখির বাচ্চা দেখো ভাই, ওর ভেতরে ওই যে দেখো দেওয়ালে উঠে বসে রয়েছে, দেখতে পাচ্ছ ভাই? দেখতে পাচ্ছ? ওই যে দেওয়ালে উঠে বসে রয়েছে ওইখানে, মানে ও বার হবে ভাই, ওর মা যেই আসবে ও বার হবে, আর ওখানে আমি যদি ধরতে যাই ওখান থেকে চলে যাবে, বুঝলে তো? দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? ওই যে ও ভাই বার হয়ে আসবে, মানে এখান থেকে আমার মেন কথা সরে যেতেই হবে। আমি এখান থেকে সরে গেলে ওর ভিতরে চলে গেছে, ওর মা এসে ওকে বার করবে, বুঝলে? তোর ভিতরে কোথায় চলে গেছে ওর ভিতরে ভাই আমি বার করতে পারবো না, কিন্তু ওর মা এসে ওদেরকে বার করবে এখনই। মানে ওইখানে একটা রয়েছে, আর এর ভিতরে দুটো গাইজ চলে এসছে অলরেডি, ঠিক আছে? বাড়ি যাওয়ার আগে আমি অবশ্যই চেক করে যাবো এর ভিতরে তিনটে চলে এসছে কিনা। গাইজ আকাশের অবস্থা খুব খারাপ, বুঝলে তো? বৃষ্টি নেমে গেছে আর এদিকে ঝড়ও হচ্ছে। তো গাইজ একবার শুধু চেক করবো যে পাখির বাচ্চাগুলো ঠিক রয়েছে কিনা, একবার জাস্ট চেক করবো, করে চলে যাব। চলো ভাই দেখো ঠিক আছে নাকি, দেখো তো ভাই, দেখা যাচ্ছে না, বুঝলে? ঠিক আছে, বুঝলে তো? ওগুলো তো সব করাই রয়েছে, বেশি ঘা দিলে আবার হয়তো উড়ে যাবে নি, থাক। গাইজ ক্যামেরায় দেখা যাচ্ছে না, বুঝলে তো? ওর ভিতরে কি একটা রয়েছে নাকি? ও না না না, সরি সরি, ওর ভিতরে নেই, ওর ভিতরে তো নেই। প্রথমে ওই ছায়াটা দেখে মনে করলাম যে ওর ভিতরে একটা রয়েছে, কিন্তু ওর ভিতরে নেই ভাই। দেখতে পাচ্ছ আমার আঙুলের যে ছায়াটা লাগছে না, ওটা পাখির মতো লাগছে না, কিন্তু ওরা তো পাখি না, বুঝলে? তো ভাই যাই হোক, বৃষ্টি নেমে গেছে ভাই, বাড়িতে চলে যাই, কারেন্টও চলে গেছে। ওর ভিতর দুটো দেখলাম না তিনটে দেখলাম শিওর ভাই, বুঝতে পারলাম না, পরে ভাই বৃষ্টি থামলে একবার দেখবো ওখানে। গাইজ ঝড় হচ্ছে দেখো ভাই, সব উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে ভাই, দেখো একটা হাওয়া, হাওয়া শুধু আওয়াজটা শোনো, আমার কথা বুঝতে পারছো কিনা বুঝতে পারছি না ভাই। দিনের বেলা ঝড় হলে ভাই আমার খুব ভালো লাগে, মেঘও ডাকছে, বুঝলে? ডাবগুলো মনে হচ্ছে পড়ে যাবে গাছের থেকে, ক্যামেরার উপরে পানি পড়েছে। নাও চলো ভাই, ক্যামেরা মুছিয়ে ফেলেছি। দেখো ভাই ঝড়, দেখো ভাই ডাব গাছের অবস্থা খারাপ হয়েছে, ডাব গাছে মনে হচ্ছে উড়ে চলে যাচ্ছে, পতাকাগুলো দেখো ভাই। পাট গাছের অবস্থা খুব খারাপ। দিনের বেলা ঝড় আমার খুব ভালো লাগে, বুঝলে? বুঝতে হচ্ছে ভাই, ফোন যাচ্ছিল পড়ে, চলো ভাই বাড়ি চলে যাই।